আমার পিছনে এখন লেগে গেছে। আর এমনি একটা দল ঝাঁপায়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে। আর এমনি একটা দল ঝাঁপায়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ড জ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যে, তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না। সত্য এখন উদ্ভাসিত, যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এখন মানুষের দূরগুড়া এসে দরজায় এসে বলছে, টক টক টক, জেগে উঠো, লাফ দাও, সামনে এগিয়ে যাও, পিছনে তাকানোর কোনো সময় নেই, পিছন নিয়ে কামড়া কামড়ি নাই, জাতিকে বিভক্ত করা নাই। আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাআল্লাহ। যুবকরা, আমি আগেও বলেছি এখনো বলছি, যুবকদের হাতে অপমানের অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করব, পরিণত করব। সেদিন কাজগুলো সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের, উড়োজাহাজের ককপিটে বসো, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোন বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম জেলার দুঃখ, তিনটি নদী বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে। কার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর 54 বছরের নদী শাসনের, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ।